বাসায় হঠাৎ মেহমান আসলে এই রেসিপিটা আপনারা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, মুসুরির ডাউল এবং ডিমের রেসিপি। তো আমি কিভাবে রান্না করি এই রেসিপিটা অবশ্যই সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো প্রথম আমি পানি দিয়ে দিলাম, আর পানির ভিতরে লবণ, সঙ্গে দিয়ে দিলাম ডাউল। এগুলো সুন্দরভাবে একটু ফুটিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দিলাম কিছু আলু, নতুন আলু, ছোট সাইজের কিছু আলু চিড়ে দিলাম মাঝখান থেকে ফালি করে। তো সুন্দরভাবে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু বাসায় কোনো মেহমান আসলে অবশ্যই আপনারা হঠাৎ মেহমান আসলে দিতে পারেন। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ সুন্দরভাবে ফালি করে। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা, আর একটু দিয়ে দিলাম মরিচ বাটা। সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নেব। ডাউলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আপনারা কিন্তু যখন তখন এই রান্নাটা খেতে পারেন। বাসায় যদি কোনো সবজি বা তরকারি না থাকে, এটা কিন্তু অনায়াসে রান্না করে কিন্তু খেতে পারেন। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, যতটুকু লাগবে। সুন্দর মতো ফুটে আসছে, তখন আমি হলুদের গুঁড়াটা দিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন সুন্দরভাবে আমি ডাউলটাকে সিদ্ধ করে নেব। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অসম্ভব মজার একটি রেসিপি। বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে নেব। আর এখানে দিয়েছি আমি সরিষার তেল। আমরা যেহেতু সরিষার তেল খাই, তাই সরিষার তেল দিয়েছি। আপনারা সয়াবিন তেল দিতে পারেন, তবে সরিষার তেল দিলে একটু মজাটা বেশি লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভাজি করে নিব। দেখুন পেঁয়াজটা আমি সুন্দরভাবে একটু ভাজি করে নিচ্ছিলাম। আর লাল লাল হয়ে আসলে আমি এমন কিছু রসুন ছাঁচা দিয়ে দিব। রসুনটাকে অবশ্যই ছেঁচে নিতে হবে। আর এইভাবে রান্না করলে কিন্তু অন্য কোনো তরকারি লাগবে না। প্লেটটা চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যখন ভাজি হয়ে যাবে, তখন আমি এরকম একটা ঘুটনির সাহায্যে সুন্দরভাবে পেঁয়াজ রসুনগুলোকে একটু বেটে নিব, পিষে নিব আর কি। সুন্দরভাবে আমি একটু পিষে নিচ্ছিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ জিরার গুঁড়া। যখনই এমন ভাজি হয়ে যাবে একেবারে, দেখুন একেবারে যখন ভাজি হয়ে গিয়েছে, তখন আমি যে ডাউলটা রেখেছিলাম নামিয়ে সেটা দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ, অনেক মজার একটা রেসিপি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে ভাজি করে রেখেছিলাম, সেই ডিমগুলোকে এখন সুন্দরভাবে দিয়ে দিব। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের?